ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। আশা করছি আজকের ভিডিওটি অন্য দিনের মতো তোমাদের ভীষণ ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। তো আজকে আমি একটা রেসিপি অবশ্যই বানাচ্ছি, যেটা হচ্ছে করল্লা। তার সঙ্গে কিছু বাস্তবতা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, কিছু বাস্তব কথা, যেগুলো আজ কথাগুলো শুনলে আশা করছি তোমাদের ভালো লাগবে। মিষ্টি মিষ্টি কথা বলা মেয়েটা হঠাৎ এত রাগী হয়ে গেল কেন? যে মেয়েটা একসময় হাসি দিয়ে মন জিতে নিত, আজ সে সামান্য কিছুতেই রেগে যায়, চুপচাপ থাকে, খিটখিটে মেজাজে দিন কাটায়। কারণ সে একজন মা, একটি ছোট্ট পরিচয় যার পেছনে লুকিয়ে আছে হাজারো না বলা কষ্ট। সন্তান জন্মের পর একজন নারীর জীবন বদলে যায়, এই লাইনটা সবাই বললেও সে জীবনে তার নিজের জন্য থাকে একটু সময়। পুরনো শখগুলো আস্তে আস্তে হারিয়ে যায়, জীবনের রঙগুলো মলিন হয়ে পড়ে। কখনো কি ভেবে দেখেছেন কেন সে আগের মতো প্রাণ খুলে হাসে না? কেন সে এত চুপচাপ হয়ে গেছে? কেন অল্পতেই মেজাজ খারাপ হয়ে যায়? কখনো কি কেউ জিজ্ঞেস করেছেন তোমার কিছু লাগবে, আমি কি কিছু সাহায্য করতে পারি? সারা রাত জেগে সন্তানের নিঃশ্বাস গোনে, নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়, কাজ, সংসার, বাচ্চা সব মিলিয়ে নিজের জন্য এক মিনিটও পাওয়া যায় না। তবুও সে হাসে, কারণ তার কাছে পরিবারই সব। কিন্তু আমরা কি করি? বলি তুমি তো ঘরেই থাকো, এত ক্লান্ত কেন? সব তো আছে, তাও এত রাগ কেন? এমন কথা শুনে সে ভিতরে ভিতরে ভেঙে পড়ে, হতাশায় ডুবে যায়, ডিপ্রেশনের দিকে ধেয়ে যায়। তবুও সে চায় না কিছু, চায় না বেতন, চায় না পুরস্কার, শুধু চায় একটা কথা, তুমি অনেক কষ্ট করো, আমি বুঝি। এই কথাটা শুনলেই দেখবে তার মনে অপার শান্তি। এই একটুকু ভালোবাসা তাতে ফিরিয়ে আনতে পারে নিজের কাছে, মুক্তি দিতে পারে মানসিক বিষণ্ণতা থেকে। এই লেখা শুধু একজন মায়ের জন্য নয়, বা এই কথাগুলো শুধু একজন মায়ের জন্য নয়, এই কথাগুলো যারা প্রতিদিন নিঃশব্দে করে তোলে একটি সুন্দর পৃথিবী। আপনার সেই মিষ্টি স্বভাবের বউটা আজও মিষ্টি থাকতো, যদি আপনি তার যুদ্ধের একজন ভালো সঙ্গী হতে পারতেন, তাই না? কেমন লাগলো আজকের গল্পটি তোমাদের? এই কথাগুলো কিন্তু ভীষণ বাস্তব। সারাদিন একটা মেয়ে ক্লান্ত হয়ে সারাদিন ঘরের মধ্যে সে কাজ করে যায়, সংসারে কাজ করে, বাচ্চা সামলায়, কিছু কিছু মেয়েরা অফিসও সামলায়। কিন্তু যখন সারাদিন কাজ করার পর সব থেকে কাছের মানুষটা এসে বলে তুমি কি করো বা তুমি কি করেছো, তুমি এত রাগো কেন, হঠাৎ করে রেগে যাও, সে কখনো বুঝতেই চায় না যে তার সারাদিনের ভিতরটা কিভাবে ক্ষতবিক্ষত হয়ে থাকে। কারণ সে সারাদিন কাজ করতে, তার বাচ্চা মানুষ করতে, সংসারে বিভিন্ন অশান্তির মধ্যে দিয়ে সে যায়। সে নিজের কথা ভুলে গিয়ে সবার কথা ভাবে, কিন্তু তার কথা কি কেউ ভাবে? ভাবে না। তাই বলবো সব মেয়েদের সব সময় সবার প্রতি গুরুত্ব না দিয়ে নিজের প্রতি একটু গুরুত্ব দেওয়া উচিত। কারণ হচ্ছে তুমি যে সংসারে
নিজেকে গুরুত্ব দিচ্ছ না, সময়ে খাচ্ছ না, সময়ে ঘুমোচ্ছ না, সময়ে পড়ছো না, সময়ে কোনো কিছুই করছো না। কিন্তু তুমি যদি নিজেকেই গুরুত্ব না দাও, তাহলে তোমাকে কে গুরুত্ব দেবে? তুমি তো নিজেকেই গুরুত্ব দিতে জানো না, তাহলে তোমার পরিবার কি তোমাকে গুরুত্ব দেবে? তাই সব সময় আগে নিজেকে গুরুত্ব দিতে শেখো। তো দেখো, গল্প করতে করতে আমি কিন্তু সবার জন্য অলরেডি গোলল্লা ভেজে নিলাম। গোলল্লাগুলো তোমাদের আমি প্রথমেই দেখালাম, গোলল্লাগুলো আমি গোল করছিলাম। এই গোলল্লাগুলো গোল করতে করতে অনেক কথাই বলে ফেললাম। প্রথমে কিন্তু আমি এখানে মাটনের গোলল্লা বানাচ্ছিলাম। প্রথমেই কিন্তু আমি মাটনটাকে পেস্ট করে নিয়েছিলাম, আর পেস্ট করে নিয়ে অল্প একটু বেসন মাংসটাকে জড়িয়ে ধরে রাখার জন্য, আর সঙ্গে বিভিন্ন ধরনের ঘরোয়া মশলা। এতে কিন্তু ধনেপাতার কোনো প্রয়োজন হয় না, পেঁয়াজ 1 থেকে 2টো দিলেই হয়ে যায়। সবকিছু পেস্ট করে নিয়ে একসঙ্গে মাখিয়ে ফেলে সেটাকে গোল গোল আকারে শেপ করে নিয়েছি। তারপর কিন্তু সেটাকে প্রথমে দেখলে আমি জলের মধ্যে সিদ্ধ করে নিলাম। গরম জলের ওপরে সব গোলগুলোকে ছেড়ে দিয়ে সেদ্ধ করে নিলাম। তারপর সেদ্ধ করার পর সেগুলো যখন একেবারে সেদ্ধ হয়ে গিয়ে দেখলে একটাও ভাঙেনি, গোটা গোটা আছে, সবগুলোকে শুকনো করে নিলাম জলটা ফেলে দিয়ে। তারপর কিন্তু ঠান্ডা করে আবারও আমি এগুলোকে তেলের উপরে ভেজে নিলাম। এই গরম গরম গোলল্লা খেতে না ভীষণ ভালো লাগে। তাই সন্ধেবেলায় ভাবলাম সবার জন্য একটি গরম গরম গোলল্লা বানিয়ে ফেলি। তো এই গোলল্লা তোমরা দেখলে, যদিও আমি রেসিপিটি তোমাদের প্রথম থেকে দেখাইনি, তবুও তোমাদের বললাম। তো এই গোলল্লা বানাতে বানাতে দেখো আমার অবস্থাও গোলল্লার মতোই হয়ে গেছে, ভাজা ভাজা। আসলে প্রচন্ড গরম রান্নাতে, কিন্তু আমাদের তো কিছু করারই নেই, এটা তো আমাদের ডিউটি, করতেই হবে। তো দেখো অলরেডি কিন্তু গোলল্লাগুলো হয়ে গেছে। আর গোলল্লা কিন্তু টিকিয়ার থেকে দুর্দান্ত লাগে খেতে। গোলল্লার স্বাদ কিন্তু অসাধারণ। আমি বলবো আমার কাছে তো টিকিয়ার থেকে, অন্যান্য ভাজার থেকে এই গোলল্লাটা কিন্তু অসাধারণ লাগে, যেটা মাংসের একটা নিজস্ব টেস্ট পাওয়া যায়। তো অলরেডি দেখো অনেকগুলো গোলল্লা বানিয়ে ফেললাম। তারপর কিন্তু আরো কিছু গোলল্লা আছে যেগুলো ভেজে নেব। কারণ হচ্ছে অনেকগুলো বাড়িতে আমরা লোক আছি, অনেকগুলো বলতে আর কি, আমার শ্বশুর শাশুড়ি মা, আমার কাছে যে থাকে মজু, আমার হাজবেন্ড, আমরাই সবাই মিলে এই গোলল্লা খাবো সন্ধ্যেবেলায়। বিশেষ করে বৃষ্টি হলে তো ভীষণই ভালো লাগে এই ভাজা পোড়া খেতে। তাই এখন কিন্তু আমি গোলল্লা গুলো বানিয়েও ফেলাম। অলরেডি গোলল্লা গুলো দারুণই হয়েছে, একটা খেয়েও ফেললাম, টেস্ট করে দেখলাম অসাধারণ হয়েছে। তো চলো, আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাতে ভুলো না। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে ছোট্ট একটি লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।